আমেরিকায় পাড়ি জমিয়েছেন মাহিয়া মাহি, অথচ ঢালিউডের আকাশে একসময় যে তারার আলোতে আলোকিত হয়েছিল কোটি ভক্তের মন, সেই মাহিয়া মাহি আজ যেন এক চেনা অথচ অচেনা নাম। রাজশাহীর ছোট্টগ্রাম থেকে উঠে এসে বাংলাদেশের রূপালী পর্দায় আলোড়ন তোলা এই অভিনেত্রী ব্যক্তিজীবনে টানাপোড়েন, ক্যারিয়ারের উত্থান পতন আর রাজনীতির মঞ্চে যুদ্ধ করে এখন নতুন ঠিকানায়। নিউ ইয়র্কের আকাশের নিচে দাঁড়িয়ে সে যেন আরেকবার জীবনের মানে খুঁজছেন। নিউ ইয়র্কে পা রেখেই ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে লিখেন, ঠিক আছে, ধন্যবাদ, বিদায়। মাত্র এই কয়েকটি শব্দ ঘিরেই শুরু হয় হাজারো প্রশ্ন। ঢালিউড থেকে রাজনীতি, ভক্ত থেকে সমালোচক, সবাই জানতে চায় সত্যিই কি মাহি দেশ ছাড়ছেন। অবশ্য মাহি জানান তিনি কেবল ঘুরতে এসেছেন। দেশে তার সব, এমনকি ছেলে ফারিসকেও দেশে রেখে গিয়েছেন তিনি। তবে তার পোস্ট নিয়ে রহস্য কিন্তু ঠিকই থেকে যায়। এমনই রহস্যকেরা মাহিয়া মাহি। তার জীবনটা সিনেমার চেয়েও বেশি নাটকীয়। মাহিয়া মাহির আসল নাম শারমিন আক্তার নিপা। জন্ম 1993 সালের 27 অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালায়। তবে তার শৈশব কেটেছে নানাবাড়ি তানোরে। ঢাকার উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েন। ছোটবেলা থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ ছিল। স্কুল কলেজের নাটক, নাচ আর গানই যেন খুঁজে পেয়েছিলেন নিজের স্বপ্নের প্রথম রূপ। সেই স্বপ্ন একদিন তাকে এনে দাঁড় করায় চলচ্চিত্রের দোরগোড়ায়। মাহিয়া মাহির ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ জমকালো। 2012 সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং দিয়ে ঢালিউডে অভিষেক। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। সিনেমাটি সুপারহিট। রাতারাতি পরিচিত নাম হয়ে ওঠেন মাহি। তখনকার দর্শক নতুন মুখের খোঁজে, আর মাহি যেন তাদের চাহিদার একদম মাঝখানে। পরের বছর পোড়ামন, ভালোবাসা আজকাল, তবু মনে রেখো, এই তিনটি ব্লকবাস্টার। একের পর এক হিট সিনেমা আর স্ক্রিনে তার ঝলমলে উপস্থিতি তাকে এনে দেয় ঢালিউডের শীর্ষ অভিনেত্রীদের সারিতে। 2014 সাল ছিল মাহির ক্যারিয়ারের সোনালী সময়। অগ্নি, কি দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, অনেক স্বাদের ময়না, প্রায় প্রতিটি ছবি বক্স অফিস মাতায়। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় অগ্নি 2-তে অভিনয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের অবস্থান জানান দেন। 2015-16 সালে মাহি হয়ে ওঠেন দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। কিন্তু সাফল্যের আড়ালে জমছিল ব্যক্তিজীবনে অস্থিরতা। 2016 সালে ভালোবেসে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। 5 বছরের মাথায় সেই সম্পর্কে বিচ্ছেদ। 2021 সালের জুনে নতুন করে জীবন সাজান গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে। সংসারে আসে এক পুত্র সন্তান ফারিস, কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। 2024 সালের ফেব্রুয়ারিতে মাহি নিজেই জানালেন তাদের বিচ্ছেদের কথা। একদিকে ডিভোর্স, অন্যদিকে সন্তান মানুষ করার লড়াই। সবকিছুর মাঝেও ক্যারিয়ার ফেরানোর চেষ্টা করেছিলেন মাহি। সর্বশেষ রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় তাকে দেখা গেলেও নতুন সিনেমার ঘোষণা দেননি। অভিনয়ের মাহি রাজনীতির মাঠেও ছিলেন ব্যাপক সরব। 2023 সালে আওয়ামী লীগের মনোনয়ন চান চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে। মনোনয়ন না পেয়ে হতাশ হননি। নিজ এলাকার রাজশাহী 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন। প্রথমে তার মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে ফিরে পান। ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রচারণায় মুখে মুখে ছিল মাহির নাম। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হন, কিন্তু নির্বাচনে 9009 ভোট পেয়ে তৃতীয় হন। তবুও হার মানেননি মাহি। বলেছিলেন, ফলাফল যেমনই হোক, মানুষের পাশে থাকব। নির্বাচন শেষে পরদিনই ঘুরেছেন এলাকার গ্রামে গ্রামে। শিশুদের হাতে দিয়েছিলেন চকলেট, বৃদ্ধের হাতে চাল ডাল। কারণ তার বিশ্বাস, ভোটের দিন নয়, মানুষের পাশে থাকতে হয় প্রতিদিন। এদেশের তারকাদের আমেরিকায় থিতু করার ইতিহাসটা বেশ সমৃদ্ধ। তাই মাহিয়া মাহির আমেরিকায় যাওয়া ও ফেসবুকে পোস্ট নিয়ে উঠেছে তেমনই গুঞ্জন। তবে মাহির ভক্তরা বিশ্বাস করেন, মিষ্টি মুখের পর্দা কাঁপানো মাহি আবারও ফিরবেন দেশে, ফিরবেন সিনেমার পর্দায়। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।